সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে চলেছি এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের, যে অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। সেই অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ নিয়ে। আমরা জানি এই অধ্যায়ে থেকে যে এমসিকিউগুলো পরীক্ষা আসে সেগুলো খুব একটা সহজ হয় না। এর জন্য অনেক বেশি অনুশীলন দরকার হয় এবং যথাযথ বেস নলেজের দরকার হয়। কারো যদি বেসমেন্ট স্ট্রং না হয় তাহলে সে এই এমসিকিউগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। তো আসো আমরা দেখি এমসিকিউটা কি। এমসিকিউ প্রশ্নটা হচ্ছে 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি এবং অপশন গ 8টি। দেখো এখানে এনকোডারের কথা বলা আছে, যেখানে ইনপুট লাইন হচ্ছে 16 এবং আউটপুট লাইন আমাদেরকে বের করতে হবে। আমি এনকোডারের একটা ছবি এঁকেছি। এখানে এই এনকোডারে ইনপুটের সংখ্যা হচ্ছে 2n সংখ্যক এবং আউটপুট হচ্ছে n সংখ্যক। আমরা যখন n এর ভ্যালু 1 বসাইলাম তখন ইনপুট পেলাম 2টা, আউটপুট পাচ্ছি 1টা। যখন আমরা n এর ভ্যালু 2 বসাচ্ছি তখন আমরা ইনপুট পাচ্ছি 4টা, আউটপুট পাচ্ছি 2টা। যখন আমরা n এর ভ্যালু 3 বসাচ্ছি তখন আমাদের ইনপুটের সংখ্যা হচ্ছে 8টা এবং আউটপুটের সংখ্যা হচ্ছে 3টা। একইভাবে যখন আমরা n এর ভ্যালু 4 বসাচ্ছি তখন আমরা ইনপুট পাচ্ছি 16টা এবং আউটপুট পাচ্ছি 4টা। তো প্রশ্নে সেটাই বলা আছে, 16টা ইনপুট লাইনের কথা, সেক্ষেত্রে আউটপুট লাইন কটা পাচ্ছি? 4টা। সেখানে সঠিক অ্যান্সার হবে 4টি। তাহলে 16 লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে? 4টি। তো এই এমসিকিউটা সলভ করলে তোমার এনকোডারের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যদি এই চ্যাপ্টার থেকে আরও এই ধরনের এমসিকিউর অ্যান্সার পেতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও। এমনকি তোমরা যদি সৃজনশীল প্রশ্নেরও অ্যান্সার পেতে চাও সেক্ষেত্রেও তোমরা কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।